৩০ বছর ধরে বিদ্যুতের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরেও অজানা কারণে সংযোগ পায়নি ১২০টি পরিবার। এ নিয়ে চরম বিপদে পড়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কালীনগর বাগানপাড়া গ্রামের বাসিন্দারা। তাদের অভিযোগ, ডিজিটাল বাংলাদেশ গড়তে বাংলাদেশকে শতভাগ বিদ্যুতের মিথ্যা ঘোষণা দেওয়া হলেও ভিন্ন চিত্র বাগানপাড়ায়। এমপি থেকে ইউপি চেয়ারম্যান সবাই মিথ্যা আশ্বাস দিয়ে শুধু ভোট আদায় করেছে। পুরো গ্রামটি ঘুটঘুটে অন্ধকারে থাকায় চোর ডাকাতের ভয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে গ্রামটির বাসিন্দারা। তবে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছেন, নীতিমালায় আটকে আছে সংযোগ দেওয়ার কাজ। অনুমোদন হলে দ্রুত সংযোগ দেওয়া হবে গ্রামটিতে। আসিকুজ্জামানের প্রতিবেদনে নাহার নিশির ডেস্ক রিপোর্ট। শিবগঞ্জ উপজেলার কালীনগর গ্রামটিতে গিয়ে দেখা যায় আছে শতাধিকের উপরে আধাপাকা ঘরবাড়ি, তবে নেই শুধু বিদ্যুৎ সংযোগ। এ যেন এক আদিকালের কোনো একটি বিচ্ছিন্ন দ্বীপ। স্থানীয় বাসিন্দারা বলছেন, বিদ্যুৎ না থাকায় সন্ধ্যা হলেই একরকম ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয় গ্রামটিতে। প্রচণ্ড গরমে তাদের একরকম ভরসা হাত পাখা। আলোর জন্য ব্যবহার করতে হয় প্রদীপ অথবা হরিক্যান। এতে ঠিকমতো পড়াশোনা করতে পারে না শিশুরা। নেই কোনো উন্নত মানের দোকানপাট, এতে ব্যবহৃত হচ্ছে নিত্যদিনের কাজ। তা 20 বছর ধরে মনে হয় যে এখানে বাস করছি। তো আমাদের দেশে তো আলামতে আমরা কারেন্টই পাই না। তো গরমে তারপরে অন্ধকারে লেখাপড়া কোনো কিছুরই লাগে তো আমরা ছটপট করছি। এই যে রাতে অন্ধকারে যখন মেঘ বিজলি হয় তখন তো আমরা বের হইতে পারি না। কি ছেলে পেলে একটা পেশাব পায়খানা করতে যাবে বাইরে, তখন হয়তো অন্ধকারে একটা গরিব মানুষ লাইট কিনতে পারি না, তখন হয়তো বাহির হইতে পারি না। আমি বলি সরকারের কাছে আমাদের আবেদন, আমরা আদি যুগের মতন যেমন হারিকেল চেরাক জেলে বাস করি সেরকমভাবে আমরা 100 ঘর এই জায়গাতে বাস করছি, কিন্তু আমাদের এখানে কারেন্ট নাই। কারেন্টের জন্য বহু চেষ্টা করছি, হচ্ছে না। তারপর ছেলেপেলে লেখাপড়া, তারপর মোবাইল চার্জ, এখন ডিজিটাল যুগ। সরকারের কাছে আবেদন করছি যে না আমাদের কারেন্ট যেন তাড়াতাড়ি পাই। আর স্কুল এখানে আছে, লেখাপড়ার সমস্যা হয়েছে। বহুত লোক মানে ছেলেপেলে গরমে মেরে দিয়েছে। খুব মানে সমস্যা। আমরা সরকারের কাছে আবেদন করছি অতি সত্ত্বর যেন কারেন্টের ব্যবস্থা করা হয়। আমরা এখানে 100 ঘর বাস করতেছি এই 30 বছর আগে থেকে। আমরাকে শিমুল এমপি, আওয়ামী লীগের এমপি আমরাকে আশ্বাস দিয়েছে, কোনো আশ্বাস নাই। ভোট নিয়ে আশ্বাস দিয়ে আশ্বাস কাজ হয় না। তারপরে নজরুল উপজেলার চেয়ারম্যান বললো যে আমি যেদিনই উপজেলার চেয়ারম্যান পাস করব তারপরের দিনে আমি এখানে বিদ্যুৎ ঢুকাবো। ওই গেল ইউনিয়নের চেয়ারম্যানের ওরা প্রতিশ্রুতি দেয় যে আমরাকে ভোট দাও, আমরা এখানে কারেন্ট ঢুকিয়ে দেবো, কিন্তু কারেন্ট দেয় না। আমরা কারেন্ট পাই না। বাচ্চাদের লেখাপড়া, চলাফেরা, ডাকাত, চোর ডাকাতে সব কিছুরই আমরা সমস্যার মধ্যে আছি। 100 ঘর এখানে 30 বছর থেকে বাস করছি, আমরা কারেন্ট পাই না। দুই সাইডে ঠিকই কারেন্ট আছে, কিন্তু আমরা কারেন্ট দেয় না। এলে সব কিছুরই আমাদের সমস্যার মধ্যে আমরা আছি। এর আগে আমরা মোবাইলও করেছি, কোনো আশ্বাস দিয়ে কোনো কাজ হয়েছে না। নাম করে ডিজিটাল, কোথায় ডিজিটাল? আমরা অন্ধকারে বাস করছি আর নাম রেখেছে ডিজিটাল। কোনো কিচ্ছুতে কাজ হয় না। এমপি, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান কেউ সবাই আশ্বাস দিয়েছে, কোনো কাজ হয়নি আমাদের। এই অবস্থাতে আমরা এই দুঃখী বাস করতেছি। আমাদের সবচেয়ে অবস্থা এই হলো কারেন্ট। এখানে 110-20 ঘর মোটামুটি বাস করি। আমরা সবাই প্রতিশ্রুতি দেয় কি যে আমরা কারেন্ট দিব, কিন্তু কেউ আমাদের দিকে চাইছে না। আমাদের ডাইনে বামে সব জায়গাতে কারেন্ট আছে, অবশ্যই আমরা ছেলে মেয়ে খুব অনেক সমস্যার মধ্যে আছি, কিন্তু মানে কেউ প্রতিশ্রুতি দিয়া কেউ করছে না। এমপি এবং উপজেলা চেয়ারম্যান, মেম্বার সবাই বলে, কিন্তু কেউ দিচ্ছে না। বাড়িতে রুগী থাকে এবং ধরেন ছেলে মেয়ের লেখাপড়া খুব সমস্যার সমাধান হয়ে যায়। আমরা তো কোনো পথ করতে পারছি না, গরিব মানুষ, ধরেন কোনো হালে বসবাস করি। বিদ্যুতের মিথ্যা আশ্বাস দিয়ে বারবার ভোট নিয়ে জনপ্রতিনিধি হয়ে প্রতারণা করেছেন স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান সহ জনপ্রতিনিধিরা। এমনটাই বলছেন সাধারণ মানুষ। আমরা আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে আমরা যেখানে অনেক কিছু শেখাতে পারতাম, আমরা উন্নত বিশ্বের সাথে আমরা যেখানে এগিয়ে যাচ্ছিলাম, সেখানে আমাদের বিদ্যুৎ না থাকার কারণে আমরা সেখানে পিছিয়ে যাচ্ছি। আমাদের ক্লাসে অনেক সময় হয়তো স্যারদের কাছে বকাবকি খেতে হচ্ছে, আমরা স্যারদের কাছে ঠিক মতন পড়া করতে পারছি না।
এর আমরা যেখানে সকল ছেলেপিলেরা এআই সিস্টেমের মাধ্যমে হোমওয়ার্ক করে নিয়ে যাচ্ছে, সেখানে আমাদের বৈদ্যুতিকের কারণে আমরা সেখানে ঠিক মতন মোবাইল চার্জ করতে পারছি না, সেখানে আমরা পড়ালেখায় পিছিয়ে যাচ্ছি। এ কারণে আমি আমার ব্যক্তিগত বলতে চাই, আমাদের কারেন্ট না থাকার কারণে আমি অনেক সময় বিড়ম্বনায় পড়ছি। আমাদের যখন পানি হচ্ছে তখন আমরা কারেন্ট মানে সোলার প্যানেলে তত চার্জ না থাকার কারণে আমরা ঠিক মতন পড়ালেখা করতে পারি না। তাই বিদ্যুৎ না থাকার কারণে আমরা অনেক বিড়ম্বনায় পড়ছি। আমি পড়ালেখা ঠিক মতন করতে পারছি না, তাই আমার ক্লাসে আমি পিছিয়ে যাচ্ছি। কারণ মানে আপনার মৌলিক চাহিদার মধ্যে এখন বিদ্যুৎটা একটা মৌলিক চাহিদা হয়ে গেছে। কারণ আপনি দেখতে গেলে খাদ্যবস্তু যেমন একটা মানুষের প্রয়োজন, তেমন একটা মৌলিক চাহিদাও প্রয়োজন। আমি নিজেও একটা ফ্রিল্যান্সিংয়ের কাজ করি, আমার ল্যাপটপ চাই দিতে বাইরের গ্রামে নিয়ে যেতে হয়, মোবাইল চাই দিতেই ঝামেলা হয়, কিন্তু একটা ল্যাপটপ নিয়ে যেতে আরও বেশি ঝামেলা হয়। এখানে যদি আপনার বিদ্যুতের সমাধানটা হয়, তাহলে এখানে একটা কলকারখানা হবে, মানুষের একটা দোকানপাট হবে, একটা যোগাযোগ ব্যবস্থা হবে, মানুষের অনেক রকমের সুবিধা হবে। কিন্তু আমি যদি বিদ্যুৎ নাই থাকে, তাহলে এখানে তো অন্যরকম কোনো আর মানে হচ্ছে না। তো বিদ্যুৎ হলে এখানে একটা কলকারখানা এখন জায়গা আছে, কলকারখানার একটা মানুষ ব্যবস্থা করতে পারে। এই শিক্ষার্থীদের দাবি, বিদ্যুতের অভাবে তথ্য প্রযুক্তির যুগে মোবাইল ল্যাপটপ ব্যবহার করতে না পারায় পিছিয়ে পড়ছেন তারা। বারবার পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের কাছে ধর্ণা দিয়েও সংযোগ দিতে না পারায় একে ব্যর্থতা বলছেন স্থানীয় এই জনপ্রতিনিধি। কারেন্ট না থাকার কারণে অনেক প্রবলেম। ধরুন একটা বাড়িতে কারেন্ট না থাকলে একটা মানুষ, ধরুন চরে কারেন্ট চলে গেছে, অথচ এই উপশহরই বলা যায় এটাকে, উপশহরই কারেন্ট নাই, অনেক সমস্যা। এনে পরিবার মোটামুটি 150 পরিবার। পল্লী বিদ্যুৎ আমরা ওই যে পল্লী বিদ্যুতের যে অফিস আছে ওখানে গেছিলাম, ওখানে জিএম স্যারও আসছিল এখানে, এসে আমরাকে আশ্বাস করে গেছে যে আমরা পাঠাইছি, এটা আসলে আপনাকে জানা হবে। এখন পর্যন্ত ভাই জানাইনি। এই এলাকাতে বিদ্যুৎ নাই, আমি একটা জনপ্রতিনিধি, আমার এটা ব্যর্থতা। ঠিক আছে, বিদ্যুৎ দিচ্ছে না কেন, বাই করছে না কেন, কিন্তু জনগণ তো আমার কাছে যাচ্ছে বারবার, এবার আমি যাচ্ছি, আশ্বাস দিচ্ছে, কিন্তু হচ্ছে না। পল্লী বিদ্যুতের এই কর্মকর্তা বলছেন, নীতিমালায় আটকে আছে সংযোগ দেওয়ার কাজ, অনুমোদন পেলেই দ্রুত সংযোগ দেওয়া হবে গ্রামটিতে। ওখানে আমাদের শিবগঞ্জের ইউনো মহোদয় এবং আমাদের চাঁপাইনগর জেলা প্রশাসক মহোদয় এ ব্যাপারে আলোচনা করলে আমরা বর্তমান যে নীতিমালা, আসলে এক পোল পর্যন্ত গ্রাহক ফ্রি পায় না, আর বাকিগুলোর মূল্য দিতে হয়। সেই হিসাবে কস্টিং বেশি পড়াতে তারা ফ্রি করার জন্য আবেদন করে, এবং আমি সেটা করার পরে আমাদের পল্লী বেতন বোর্ডে আমি এটা অনুমোদন পাঠিয়েছি গত ডিসেম্বর মাসে। এটা এখনও অনুমোদন আসেনি, এই পর্যায়ে আসছে। এটা আসলে এখন যেহেতু আমাদের পোল আসছে, এটা যদি দাঁড়িয়ে অনুমোদন পাই তাহলে করা 1 মাস 2 মাস মধ্যে করা সম্ভব, সমস্যা নেই। এখানে প্রায় আমাদের হিসাব মতে 82টা বাড়ি আছে ওখানে, যারা এনলিস্টেড, স্টিকিং করা আছে, আমাদের ডিজাইনও করা আছে। ওখানে বৈদ্যুতিক পোল লাগে 25টা পোল লাগবে এখানে, 14 স্প্যান এইচটি লাইন, হ্যাঁ, 8 স্প্যান লাগবে লেন, আর 4 স্প্যান কনভার্সন, টোটাল 26 স্প্যান লাইন করতে হবে আসলে, আর 7টা লাগবে ট্রান্সফর্মার। সকল বাধা কাটিয়ে দ্রুত আলো আসবে, এমনটাই প্রত্যাশা স্থানীয় বাসিন্দাদের। নাহার নিশি, সিএন বাংলা, ডেস্ক রিপোর্ট।